দিন বুঝে সে মানার মতো চিন্তা ভাবনা তার ভিতরে নেই। মেরে ভাই মাফ করবেন, একটা কথা বলতে হইতেছে, এই কারণে বলতেছি, আমরা যারা বসছি কোন মানুষটা জানি না যে পর্দা করা ফরজ। ভাই কোন মানুষটা জানি না যে পর্দা করা ফরজ? জানি নাটা কি? সবাই জানি। যে তাবলীগ করি সেও জানি পর্দা করা ফরজ, যে আল্লাহওয়ালার সোহবতে দৌড়াও সেও জানি পর্দা করা ফরজ, যে মসজিদে নামাজের জন্য আসি সেও জানি পর্দা করা ফরজ। বলেন তো আপনি কতটা ঘরে শরীয়ী পর্দা আছে? তাবলীগ করে যে তার ঘরেও তো শরীয়ী পর্দা নেই। তাহলে আমি দিন জানি কিন্তু মানতে পারি না, মানি না, মানার মতো চিন্তা ভাবনা নাই। এই আজকে কথায় কথায় বলতেছিলাম, এই একটা ছেলে আসছিল একটু পরামর্শের জন্য, কথা বলতেছিলাম। আমার আব্বা তো জেনারেল মানুষ, জগন্নাথে পড়ছেন। আমি তো সবার ছোট, 4 ভাই বোনের মধ্যে আমার যিনি বড় বোন 7-এ পড়ে, শখ কইরা এতটুকু হাতাওয়ালা জামা বানাইছে বাসায় পরার জন্য। তো আমার আব্বাই অফিস থেকে গেছে, যায় দেখেন যে হাতাওয়ালা জামা এতটুকু। আম্মারে যা বকা বাধ্য করা, আম্মারে মেয়েরে কিছু কয় নাই, শুধু বলছে ড্রেসটা পাল্টায় কাপড়টা দাও। কাপড় আনছে, কাপড় দিয়ে হুন্ডা মোছা শুরু করে দিছে। এটা বাসায় পরা যাবে। আব্বার কথাগুলো যেটা বাহিরে পরা যায় না, এটা বাসায় পরা যাবে। জেনারেল মানুষ। আমাদের ভিতরে দিন মানার মতো, দিন বুঝার মতো শক্তি আছে, দিন মানার মতো চিন্তা ভাবনা আমাদের ভিতরে নেই। আমি জানি এটা দিন। আপনাকে যদি দিনের ব্যাপারে বয়ান করতে বলে আপনি অনেকক্ষণ বয়ান করতে পারবেন। আপনি যদি দিনের জন্য বলা হয় আপনি দাঁড়ায় দীর্ঘ সময় বয়ান করতে পারবেন। কিন্তু আপনার ঘরের ভিতরেও দিন নাই, পরিবারের ভিতরে দিন নাই, দিলের ভিতরেও দিন নাই। শুধু দিনটা আছে কোথায়? পোশাকটার ভিতরে। আল্লাহ জাল্লা শানুহু ওই কথাটাই বলছেন, ইন্না হাদিসে কুদসি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ জাল্লা শানুহু দেখেন না তোমার ধন সম্পদ কতটুকু, তোমার জিসিমটা কত সুন্দর, দেহটা কত সুন্দর, এটাও দেখেন। তুমি কি মানের পোশাক পরতেছো এটাও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার অন্তরের অবস্থানকে দেখেন। তোমার অন্তরের ভিতরে রাসূলের মুহাব্বত কি পরিমাণ, তোমার অন্তরের ভিতরে দ্বীনের মুহাব্বত কি পরিমাণ, তোমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার দ্বীনের প্রতি আযমত আর মুহাব্বত কি পরিমাণ। আল্লাহ তাআলা ওই জিনিসটাই দেখেন। তোমার আকার আকৃতি কত সুন্দর এটা দেখেন না। আকার আকৃতির বিশ্লেষণ করলে বেলাল কোনদিন রব্বে কারীম পর্যন্ত বুঝতে পারতো না, কারণ চেহারার এতটাই কালো আর কুষ্ঠিত ছিল, বেলাল ওই পর্যন্ত বুঝতে পারতো না। কিন্তু বেলাল বুঝছে কেন? অন্তরের কাজ দিয়া। মাঝে মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ বলতেন, হে মেরে ভাই দেখেন 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 দেখেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি 10 জন সাহাবীর একজন।
আব্দুর রহমান ইবনে আউফ বলতেন, আরে বেলাল রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে আব্দুর রহমান ইবনে আউফ বলতেন, আরে বেলাল রে, আমাদের আগে জান্নাতে চলে যাবি রে, কারণ তোর তো ধন সম্পদও এরকম নাই, হিসাবটাও দিতে হইব না, খালি রব্বে কারিমের কাছে দাঁড়াইলেই পাশ হয়ে যাব, যাইতে পারবে। কিছু সম্পদ থাকার কারণে ওটার হিসাব দিতে একটু দেরি হয়ে যাব, দেরি হইতে হইতে তো তুই জান্নাতে চলে যাবি। কতটা আবেগের কথা বলছেন আব্দুর রহমান ইবনে আউফ, অথচ জান্নাতি সাহাবী। এজন্য মেরে ভাই, সাহাবায়ে কেরামের এই গুণ আমাদের ভিতরে থাকা চাই। সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। যেই পরিমাণ আমার মানা দরকার, ওই যে বললাম পর্দা ফরজ সবাই জানে, কতজন মানি? বছরের পর বছর চিল্লা দিয়ে যাইতেছি, কখনো চিল্লা মিস হইতেছে না। প্রত্যেক বছর চরমুনায়ের দরবারে দৌড়াইতেছি, প্রত্যেক সপ্তাহে এসে হালকায় জিকির করতেছি, দিন কায়েমের জন্য দৌড়াইতেছি, অথচ আমার ঘরটার ভিতরে কোনো পর্দা নেই। আমার বিবি ঘর থেকে আমারে ধাক্কা দিয়ে বাইরে যাইতেছে, আমি কিছুই বলতে পারতেছি। এটার নাম দিন না। যতটুকু জানবো ততটুকু মানবো, মানার নাম হলো ঈমান। আপনি জানতেছেন, আবু জেহেল জানতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আবু তালেব জানতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য নবী, উতবা সাইবা জানতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য নবী। শুধু কেমন সত্য নবী জানতেন, ভালো করে একটা অবস্থান বুঝাই। মক্কার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার আগে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে মক্কার সাদ ইবনে মুআজের সাথে উতবার সাথে এক সম্পর্ক ছিল। মক্কার উতবা, মদিনার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, গভীর সম্পর্ক ছিল। দুই এলাকার মানুষ ব্যবসা বাণিজ্যের খাতিরে খুব বন্ধুত্ব ছিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, মনে চাইছে একটু বাইতুল্লাহটা জিয়ারত করে আসি। রাসূলের কাছে বাইতুল্লাহর মহত্ব, বাইতুল্লাহর মুহাব্বত, বাইতুল্লাহর চিত্র সাহাবায়ে কিরামের আনসারদের মধ্যে যখন বলছেন, সাদ ইবনে মুআজ চিন্তা করছেন, আমি মক্কায় গেলে তো আমারে কেউ ফিরাই কে, কারণ বড় এক নেতার সাথে আমার সম্পর্ক, আমার বন্ধুত্ব উতবার সাথে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে অনুমতি চাইছে, রাসূল মক্কায় তো আমার বন্ধু আছে উতবা। বুখারী শরীফ কিতাবুল মাগাজি 2 নাম্বার হাদিস বলতেছি, বুখারী শরীফ কিতাবুল মাগাজি 2 নাম্বার হাদিস বলতেছি। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো রাসূল, একটু মক্কায় যায়া বাইতুল্লাহটা জিয়ারত করে আসতে চাই, কারণ আমার তো ফিরাই কি, কারণ মক্কার সবচাইতে বড় লিডার যে আবু জেহেল উতবা, ওই উতবার সাথেই আমার সম্পর্ক। নবী আলাইহিস সালাতু বলল, যাও সাদ ইবনে মুআজ যাও। খুব খুশি হয়েছেন রাসূল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা উতবার বাড়িতে গেছেন, উতবা বন্দুক হিসাবে যা পায়ন করা দরকার সব করছে। উতবা বলছেন, সাদ ইবনে মুআজ বললেন, উতবা রে, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসছে। উতবা বললেন, দুপুর টাইমে, বিকাল হইলে বিকাল টাইমে ঠান্ডা ঠান্ডা হবে, তোমারে নিয়ে আমি বাইতুল্লাহ তোয়াফ করাবো। ঠিক আছে, এখন তো উত্তপ্ত গরম, এখন না। আমরা যারা বাইতুল্লাহ জিয়ারতে গেছি দুপুর বেলা, হায় হায় কঠিন অবস্থা, তারপরেও ভাই নিজের চোখে দেখছি এই গরমের ভিতরে আল্লাহর কিছু বান্দারা তোয়াফ করতেছেন তো করতেছেন। উত্তপ্ত গরম, শুধু গরম না, এই লো হাওয়াগুলা, গরম হাওয়াগুলো নাকের ভিতরে ঢুকলে অসহ্যকর অবস্থা, এর ভিতরেও কিছু বান্দা বাইতুল্লাহ তোয়াফ করতেছে। মিস নাই। আফ্রিকান মানুষগুলো বেশি করে, ইন্দোনেশিয়া, তিউনিসিয়ার মানুষগুলা, রোদের ভিতরে যুবক মানুষগুলা তোয়াফ করতেছে। আমরা বাড়ি নাই, কষ্ট হয়ে আমরা খালি চিন্তা করছি রাত্রে যাবো, রাত্রে যাবো, রাত্রে যাবো। এই মানুষগুলা দুপুর বেলাও করছে। উতবা
সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা খুতবার কথায় বন্ধুই নিয়ে আমার তোয়াফ করাবো। আশ্চর্য ব্যাপার, তোয়াফে নামার সাথে সাথে আবু জেহেল আসছে। আবু জেহেলের বাঁকা চোখের কথা হইল উতবা, আশ্চর্য ব্যাপার, হাদিসে শব্দ বলতেছে উতবা, আশ্চর্য ব্যাপার, মদিনার বন্ধু আমাদের মক্কায় কেন? তোমার মদিনার বন্ধু আমাদের মক্কায় কেন? তাও আবার দেখছি নিরাপদে বাইতুল্লাহ তোয়াফ করতেছে, অথচ আমাদের মুহাম্মদ তাদের আশ্রয়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কথাটা শোনার সাথে সাথে শব্দটা আর ভাল লাগে নাই, খালি বলছে উতবা, আবু জেহেলকে থামাও। আরেকটা শব্দ যেন আমার রাসূলের শানে না বলে। তোর সাথে তো আজ থেকে কোনো বন্ধুত্ব নাই, ব্যবসা বাণিজ্য নাই। আমি কে? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা মক্কায় যে হুমকি দিতেছে, আমি কে তোর বুঝার বাকি নাই, কারণ আমি মদিনার সর্দার, আউস গোত্রের সর্দার, আমি সাদ ইবনে মুআজ। আমি যদি বাণিজ্যিক কাফেলা বন্ধ করে দেই মক্কা অচল হয়ে যাবে। অতএব আবু জেহেলকে বন্ধ করো, চুপ করতে বলো, আমার রাসূলের শানে যেন কোনো কথা না বলে। আবু জেহেলের আরেকটু রাগ উঠছে, উতবা কোনো জবাব দেয় নাই। উতবা আবু জেহেলের কথায় কোনো কথা বলতে পারে নাই, শুধু তোয়াফ করতেছে। হঠাৎ করে উতবা বলল, আবু জেহেল বলে উঠল, উতবা খুব দ্রুত মদিনায় পাঠায় দিবা, এলাকায় যেন না দেখি। এই শব্দ শোনার সাথে সাথে সাদ ইবনে মুআজ বললেন, উতবা আমি আমার রাসূল থেকে শুনছি তোমাকে মদিনায় হত্যা করা হবে। মেরে ভাই, শব্দটা শোনার সাথে সাথে উতবা খাইমা শেষ, উতবা খাইমা শেষ। প্রশ্ন করছেন মদিনার বাহিরে না মদিনায়? সাদ ইবনে মুআজ বললেন, দোস্ত ঘাবড়াইতেছো কেন? তোমরা তো মুহাম্মদকে মানোই না, উনি একটা কথা বলছে, ঘাবড়ানোর কি আছে? বললেন, না, মুহাম্মদ সত্য নবী। উতবা বলে ফেললেন, মুহাম্মদ সত্য নবী, বাকি মুহাম্মদ যেই কথা বলছে এটাই সত্য হবে, এটার ভিতরে কোনো দ্বিতীয় কোনো কথা হইতে পারে না। সাদ ইবনে মুআজকে আবার প্রশ্ন করলেন, খাইমা অস্থির হইয়া, রাসূলকে মদিনায় আমারে হত্যা করব না মদিনার বাহিরে? বলে, তা বলতে পারি না, কিন্তু আমার রাসূল বলছেন উতবাকে হত্যা করা হবে। সেই দিন থেকে উতবার মুখে কোনো হাসি ছিল না, প্রায় 1.5 বছরের মতো। বদর যুদ্ধ দ্বিতীয় হিজরির রমজান পর্যন্ত উতবার মুখে কোনো হাসি ছিল না। যেদিন সমস্ত লিডারগুলো একত্রিত হয়ে রাসূলের বিরুদ্ধে মক্কায় যুদ্ধ করার, মদিনায় যুদ্ধ করার জন্য বদর যুদ্ধের দিকে যাইতেছে, আবু জেহেল আইসা বলল, উতবা চল। উতবা বলল, আল্লাহর কসম আমার পক্ষে যাওয়া সম্ভব না। কেন? বলে, আল্লাহর পয়গম্বর বলছে আমারে হত্যা করা হবে। বিবিরে যায় কইছে, বিবি আমার সেই দোস্ত ইয়াসরিবের দোস্ত, মদিনার ইয়াসরিবের দোস্ত বলছে মদিনায় আমারে হত্যা করা হবো, আমি ঘর থেকে বাইরে হইতেছি না, আমি যে আছি এটা কইবা না। বিবিও কইতেছে, হ্যাঁ আপনি ঘর থেকে বের হবেন না, কারণ মুহাম্মদ যা বলছে তাই সত্য হবে। আবু জেহেল আইসা বলতেছে, দোস্ত তোর যাইতে হবো না, কিন্তু তুই তো লিডার, তুই যদি বের না হস এই মানুষের আর বের করতে পারতেছি না। একটা কাজ কর, মদিনার অধুরে মক্কার শেষ প্রান্তে যায় তুই দাঁড়ায় থাকবি, সবাই যাবো গা, তুই আয়া পড়ি। কাফেলার সাথে চলতে 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 মদিনায় ঢুকা পড়ছে।
যারা নিহত হয়েছেন তাদের অন্যতম ছিল উতবা। রাসূলের ওই ভবিষ্যৎবাণী উতবাও জানতো, কাফের হওয়া সত্ত্বেও, মুশরিক হওয়া সত্ত্বেও জানতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য নবী। মুশরিক হওয়ার সত্ত্বেও জানতো রাসূল যা বলছে তাই হবে। ও মুহতারাম হাজিরিন, অথচ একজন মুশরিক হইয়া রাসূলের প্রতি বিশ্বাস ছিল, একজন মুশরিক হইয়া রাসূলের কথাটাকে 100% নিজের জীবনের ভিতরে ফিট করছে। রাসূল বলছেন মদিনায় আমাকে হত্যা করা হবে, তাই বাস্তবিক হবে, এজন্য নিজের হাসি বন্ধ হয়ে গেছে। রাসূল বলেছেন এজন্য তার জীবনের সমস্ত চাকা বন্ধ হয়ে গেছে। অথচ আমি মুসলমান হইয়া রাসূলের প্রতি ঈমান আনার পরেও দ্বীনের উপরে চলতে পারি না। কিভাবে বুঝাইলে বুঝবে না? আমাদের চেহারার শুধু পরিবর্তন হয়েছে, আমাদের লিবাসের পরিবর্তন হয়েছে, পোশাকের পরিবর্তন হয়েছে, আমাদের দিমাগের পরিবর্তন হয় নাই। দ্বীনের প্রতি আজমত আর মুহাব্বতের কি পরিমাণ হওয়া দরকার, এই পরিবর্তনটা আমার হয় না। আমি জানি সুদ খাওয়া হারাম, এরপরেও খাই। আমি জানি ঘুষ খাওয়া হারাম, এরপরেও খাই। আমি জানি দুর্নীতি করা হারাম, এরপরেও আমি দুর্নীতি করি। আমি জানি আমার ভাইয়ের সম্পদ ঠকানো এটা হারাম, আমি তাবলীগ কইরাও ভাইয়ের সম্পদগুলো ঠকাই। আমি জানি বোনের সম্পদগুলো ঠকানো হারাম, আমি আমার বোনের সম্পদগুলো ঠকাই দিছি। আমি জানি এটা। এই জানার মধ্য দিয়ে আমার কোনোদিন কামিয়াবি আসবে না, জানার মধ্য দিয়ে আমার কোনোদিন সফলতা আসবে না, এই জানার মধ্য দিয়ে আমি কোনোদিন মুক্তি পাবো না। আমি যদি মানতে পারতাম, ওই মানার উপরে আমার জিন্দেগি সৌন্দর্য হয়ে যেত। আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।